বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু, মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর দিলওয়ার্স লাইভ টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক। আজকের অনুষ্ঠানে আমি পাঠ করব সূরা আল কাহফ, আয়াত 1 থেকে 10 পর্যন্ত। আয়াত 1। কাহফ। মর্যাদা সম্পন্ন কোরআনের কসম, নিশ্চয়ই আমি আপনাকে রাসূল করে পাঠিয়েছি। আয়াত 2। একথা অনুধাবন না করে বরং তারা আশ্চর্য বোধ করে তাদের নিজেদের মাঝ থেকে কি করে একজন সতর্ক বাণী নবী তাদের কাছে এলো। অতঃপর অবিশ্বাসীরা এও বলে, এ তো আসলেই একটা আশ্চর্যজনক ব্যাপার। আয়াত 3। এটা কি এমন যে আমরা যখন মরে যাব এবং আমরা যখন মাটি হয়ে যাব তখন পুনরায় আমাদের জীবন দান করা হবে? এ তো সত্যি এক সুদূর পরাহত ব্যাপার। আয়াত 4। আমি তো এও জানি, মৃত্যুর পর তাদের দেহ থেকে এতটুকু অংশ জমিন বিনষ্ট করে, আর আমার কাছে একটি গ্রন্থ আছে যেখানে এসব বর্ণনা সংরক্ষিত রয়েছে। আয়াত 5। উপরন্তু এদের কাছে যখনই সত্য এসে উপস্থিত হয়েছে তখনই তারা তা প্রত্যাখ্যান করেছে। অতঃপর তারা সংশয়ে দোদুল্যমান থাকে। আয়াত 6। এই লোকগুলো কি কখনো তাদের উপর ভাসমান আকাশের দিকে লক্ষ্য করেনি, কিভাবে তা আমি বানিয়ে রেখেছি এবং কি করে অপূর্ব সাজে আমি তা সাজিয়ে রেখেছি? কই, এর কোথাও তো কোনো ক্ষুদ্রতম ফাটলও তো নেই। আয়াত 7। আমি জমিনকে বিছিয়ে দিয়েছি নড়াচড়া থেকে রক্ষা করার জন্য। আমি তার মধ্যে স্থাপন করেছি মজবুত ও অনড় পাহাড় সমূহ। আবার এ জমিনে আমি উদ্গত করেছি সব রকমের চোখ জোড়ানো উদ্ভিদ। আয়াত 8। মূলত প্রতিটি মানুষ যে আনুগত্যের দিকে ফিরে আসতে চায়, এর প্রতিটি জিনিসই তার চোখ খুলে দেবে এবং তাকে আল্লাহর অস্তিত্বের পাঠ মনে করিয়ে দেবে। আয়াত 9। আকাশ থেকে আমি বরকতপূর্ণ পানি অবতীর্ণ করেছি এবং তা দিয়ে উদ্যানমালা ও এমন শস্য রাশি সৃষ্টি করেছি যা কেটে কেটে আহরণ করা হয়। আয়াত 10। আরও সৃষ্টি করেছি উঁচু উঁচু খেজুর বৃক্ষ, যার গায়ে গুচ্ছ গুচ্ছ খেজুর সাজানো রয়েছে। সাবধান হও বিশ্ববাসী, এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়, ফর অল হিউম্যান বিংস ইন দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ববাসীর জন্য। এ কোরআন মানব রচিত কোনো গ্রন্থ নয়। এ কোরআন হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন,
যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। এই কোরআনে একটি মাত্র বর্ণ ভুল নেই। আমি এআইকে প্রশ্ন করেছিলাম, এআই বলো কোরআনে কোনো ভুল আছে কিনা। কোরআন আমাকে রিপ্লাই করেছে, নো, কোরআনে কোনো ভুল নেই। ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। সুপার কম্পিউটার দ্বারাও বিজ্ঞানীরা প্রমাণ করতে পারেনি কোরআনের একটি শব্দ মিথ্যা। তাই আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি, তোমরা ব্যক্তির জীবনে কোরআনকে বাস্তবায়ন করে পারলৌকিক মুক্তি অর্জন করো। মহান আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ইসলামের পতাকা তলে এসো, মুক্তি অর্জন করো। আমি বিনীত বাক্যে বিশ্ববাসীকে বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের আজীবন সদস্য হয়ে ব্যক্তির জীবনে কোরআন বাস্তবায়ন করুন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করুন 018600564008। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.